আজকের ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। ইতিপূর্বে আমরা ইউক্লিডীয় পদ্ধতি কি এ সম্পর্কে জেনেছি, তবুও আজ আমি আবারও ইউক্লিডীয় পদ্ধতির নিয়মটা কি সে বিষয়ে আজকে আলোকপাত করছি। তাহলে ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে আমরা খুব সহজে লসাগু নির্ণয় করতে পারি। অর্থাৎ লসাগু বিভিন্নভাবে নির্ণয় করা যায়, তার মধ্যে ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে একটি সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে আমরা সচরাচর যে কোনো অঙ্কে ব্যবহার করে থাকি। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে গুণ করার জন্য প্রথমে আমাদেরকে প্রদত্ত সংখ্যাগুলোর পরপর কমা লিখে নিতে হবে। পরপর কমা বসানোর পরে এলের মতো করে একটি সারি অর্থাৎ দাগ টানতে হবে। তাহলে দাগ টানার পরে আমাকে প্রদত্ত সংখ্যার কমপক্ষে 2টি মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ করার পরে যদি সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই ভাগফল লিখতে হবে, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সংখ্যাগুলো হুবহু লিখে দিলেই চলবে। এরপর এই ভাগ প্রক্রিয়াটা চালিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা সহমৌলিক সংখ্যা না পাই। অর্থাৎ সহমৌলিক সংখ্যা যদি আমরা পাই তাহলে ভাগ প্রক্রিয়াটা বন্ধ করে দিতে হবে। এরপর নিচের সারির সংখ্যাগুলো এবং ভাজকগুলোর ধারাবাহিক গুণফলই হবে এখানে নির্ণয় লসাগু। তাহলে আমরা এখন এই পদ্ধতির সাহায্যে এই প্রদত্ত সংখ্যার অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে প্রথমে যে অঙ্কতে দেওয়া আছে সেটি হচ্ছে 96 আর 120। অর্থাৎ আমাদের ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে প্রথম অঙ্কতে দেওয়া আছে 96 120। অর্থাৎ আমরা যদি এখানে প্রথমে 96 120 লিখি 120, এই সংখ্যাগুলোর আমাদের কমা বসিয়ে এলের মতো করে একটি সারি বা দাগ টানতে হবে। অর্থাৎ আমি ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে এই অঙ্কগুলো করছি। তাহলে এমন সংখ্যা আমাকে নিতে হবে যে সংখ্যা সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা বিভাজ্য। তাহলে আমি যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা নিই, অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিই 2, তাহলে কি হয়? অর্থাৎ কমপক্ষে 2টি সংখ্যা যেন ভাগ যায়। তাহলে 2 দ্বারা এই প্রত্যেক সংখ্যাগুলো ভাগ যাবে, কারণ 96 আর 120 জোড় সংখ্যা, আর দুই সংখ্যাটিও জোড়। তাহলে এখানে আমরা পাবো 48, এখানে পাবো আমরা 4। অর্থাৎ 48 দুগুণে 96, 60 দুগুণে 120। তাহলে আবার 2 দিয়ে যাবে 24 দুগুণে 48, 30 দুগুণে 60। আবার 2 দিয়ে যাবে 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এরপর আর 2 দিয়ে যাবে না। 2 দিয়ে যদি আমি দিই 6 দুগুণে 12, 2 দ্বারা আর 15 যাবে না। কিন্তু আমাদের নিয়মে রয়েছে কমপক্ষে 2টি সংখ্যা ভাগ করে নিতে হবে। তাহলে আমরা এখন 3 দিয়ে চেষ্টা করি। তাহলে 3 4 12, 3 5 15। তাহলে এই প্রদত্ত সংখ্যা 4 এবং 5, এই সংখ্যাগুলো হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা এবং এই নিচের সারির সংখ্যাগুলো আর এই প্রদত্ত সংখ্যার ভাজকগুলো আমাকে গুণ করে নিতে হবে। সুতরাং নির্ণয় লসাগু বা 96 120 এর লসাগু। তাহলে প্রদত্ত সংখ্যার সারির সংখ্যাগুলো এবং ভাজকগুলো আমাদের ধারাবাহিকভাবে গুণ করতে হবে। তাহলে আমি আগে ভাজকগুলো আগে লিখি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে ফলাফল আমরা গুণ করে পাই 2 দুগুণে 4, 7 দুগুণে 8, 3 আর 24, 24 আর 4 গুণ করি নিশ্চয়ই 96 আসবে। 4 4 16, 7 আর 1, 7 দুগুণে 8 9 ঠিক করি। তাহলে কি হবে? 530 0 হাতে 3, 5 9 45, 45 3 48। তাহলে আমরা পেলাম ফলাফল 448। উত্তর হবে 480, সরি 448 না 480। অর্থাৎ আমরা ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে এই অঙ্কটি খুব সহজে করতে পারলাম। অর্থাৎ প্রথমে আমরা 96 আর 120কে কমা দ্বারা লিখলাম, এরপরে আমরা এলের মতো করে একটি দাগ দিলাম এবং কমপক্ষে 2টি সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা আমরা গুণনীয়ক বের করলাম। অর্থাৎ বের করার পরে আমাকে কি করতে হবে? প্রদত্ত সংখ্যার সহমৌলিক বের করতে হবে। তাহলে সহমৌলিক সংখ্যা বের করার পরে আমাকে ভাগ প্রক্রিয়াটা বন্ধ করে দিতে হবে। তাহলে ভাগ করে বন্ধ করার পরে নিচের সারির সংখ্যাগুলো এবং ভাজকগুলোর গুণফলই হবে নির্ণয় লসাগু। এভাবে আমরা খুব সহজে লসাগু নির্ণয় করতে। এখন আমরা ক নং প্রশ্নের সমাধান করব। ক নং প্রশ্নে দেয়া আছে
35, 49, 91 এই সংখ্যাগুলোর ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে লসাগু নির্ণয় করা, তার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করা। তাহলে আমরা লিখতে পারি ঠিক আগের নিয়মে, যদি আমরা প্রথমে 2 দ্বারা চেষ্টা করি, 2 দ্বারা চেষ্টা করলে কোনো সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হবে না, 3 দ্বারা চেষ্টা করলে হবে না, 4 দ্বারা চেষ্টা করলে হবে না, 5 দ্বারা চেষ্টা করলে 35টা যাবে, কিন্তু 49 আর 91 এই সংখ্যাগুলো ভাগ যাবে না। কিন্তু আমাদেরকে কমপক্ষে 2টি মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা শুধুমাত্র এখানে এই একটি সংখ্যায় ভাগ করতে পারছি, সেহেতু এই নিয়মটি এখানে আমরা ফলো করতে পারি না। তারপরে আমরা দেখব 6 দ্বারা কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তারপরে আমরা 1 থেকে 6 এই সংখ্যাগুলো চেষ্টা করার পরে কোনো সংখ্যা দ্বারা যেহেতু বিভাজ্য যাচ্ছে না, সেহেতু আমরা এখন 7 দ্বারা চেষ্টা করি। 7 দ্বারা দিলে 5 7 35, 7 7 49, 7 7 91। তাহলে এখানে 2টি সংখ্যা না 3টি সংখ্যা এখানে নিঃশেষে বিভাজ্য যাচ্ছে, সেহেতু আমরা 7 দ্বারা এখানে দিতে পারি। 5 7 35, 7 7 49, 7 13 91। তাহলে এই 5 7 13 এই সংখ্যাগুলো পরস্পরের সমমৌলিক, কারণ এই 5 দ্বারা শুধুমাত্র 5 যাবে, 7 দ্বারা 7 যাবে, 13 দ্বারা 13 যাবে, আর বাকিগুলো দ্বারা একটি সংখ্যাও যাবে না। কিন্তু আমাকে প্রথমে কমপক্ষে 2টি সংখ্যায় মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে। শুধুমাত্র যেহেতু এখানে একটি যাচ্ছে, সেহেতু আমরা এখানে আর এগুলো ভাগ করতে পারি না, এগুলো পরস্পর সমমৌলিক, অর্থাৎ নিচের সারির সংখ্যাগুলো আর ভাজক দ্বারা গুণ করে আমরা যে গুণফলটা পাবো সেটি হলো নির্ণেয় লসাগু। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক 7 গুণ 5 গুণ 7 গুণ 13। তাহলে আমরা গুণ করে দেখি 5 7 35, 35 আর 7 গুণ করি, 8 7 35 5 3, 3 7 21 24। এখন যদি 13 দ্বারা যদি আমরা গুণ করি কি হবে, 5 3 5 15 হাজার 1, 3 12 13 হাজার 1, 3 9 6 7 0, 5 থেকে 5, 4 1 4, 2 1 2। তাহলে 5 8 1 2 1 3। তাহলে আমরা পেলাম 3185। উত্তর হবে 3185। অর্থাৎ এই অঙ্কটি খুব সহজে আমরা বের করতে পারলাম, যেহেতু এখানে আমরা এক ভাগ করে অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা গুণনীয়ক দ্বারা ভাগ করে আমরা পরস্পর সমমৌলিক পেলাম। তাহলে আমাদের আর ভাগ প্রক্রিয়া চালিয়ে নিতে হবে না, বন্ধ করে দিলেই চলবে। তাহলে নিজের সংখ্যা আর ভাজক দ্বারা গুণ করে আমরা যে ফলাফলটা পাবো সেটি হলো নির্ণেয় লসাগু। এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। এখানে গ নং প্রশ্নে দেয়া আছে 33, 55, 7, 80 এবং 90 এই সংখ্যাগুলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা। তাহলে আমরা ঠিক আগের নিয়মেই করি। এই প্রদত্ত সংখ্যাগুলো আমি দেখে দেখে লিখলাম। তাহলে আমি এলের মতো করে একটি দাগ বা সারি দিলাম। তাহলে আমাকে প্রথমে 2 দ্বারা চেষ্টা করতে হবে, 2 দ্বারা যদি না যায় তাহলে আমাকে 3 দ্বারা করতে হবে। তাহলে 2 দ্বারা অবশ্যই যাবে, কারণ আমি যদি 2 দ্বারা যদি 33কে ভাগ দিই তাহলে 33 দ্বারা 2টা ভাগ যাচ্ছে না, সেহেতু আমাকে এই হুবহু সংখ্যাতে এখানে লিখে নিতে হবে। তাহলে 2 দ্বারা 55 ভাগ যাবে না, এই 55 সংখ্যাতে আমাকে হুবহু নিচে লিখতে হবে। তাহলে 2 দ্বারা 7টা অবশ্যই ভাগ যাবে, 30 দুগুণে 7। তাহলে 2 দ্বারা 80টা অবশ্যই যাবে, তাহলে 40 দুগুণে 80। তাহলে 2 দ্বারা 90টা যাবে, 45 দুগুণে 90। আমাদের সত্য ছিল কমপক্ষে 2টি সংখ্যা দ্বারা অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা, কিন্তু আমরা এখানে 3টাই পেলাম। তাহলে 2 এর উপরে যদি আমরা পাই এই সংখ্যাগুলো আমরা ভাগ করে নিতে পারি। তারপরে আমরা আবার চেষ্টা করে দেখি, অবশ্যই 2 দ্বারাও যেতে পারে। তাও 2 দ্বারা যদি আমি 33কে ভাগ করি কোনো ফলাফল আসবে না, তাহলে 55 কোনো ফলাফল আসে না। 2 দ্বারা 30কে ভাগ করলে 15 দুগুণে 30, 2 দ্বারা 40কে ভাগ করলে 20 দুগুণে 40, 2 দ্বারা 45কে ভাগ করলে ভাগ যায় না, 45 তা হবো আমি রেখে দিলাম। শুধুমাত্র 30 এবং 40 এই দুইটি মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ গেলেও। তাহলে আমরা যদি এখন আবার 3 দ্বারা চেষ্টা করি তাহলে কি হতে পারে, 2 দ্বারা যাবে না। 3 দ্বারা যদি আমরা চেষ্টা করি 3 11 33, 55টা যাবে না, 3 5 15, 20টা 20 বাদের আমি রেখে দেব। তারপর 3 দ্বারা 45কে যদি আমি করি 3 15 45। তাহলে আমরা 3 দ্বারা 33কে ভাগ করে ফেলাম 11, তারপরে 55কে ভাগ করে ফেললাম আমরা কোনো সংখ্যা পেলাম না। 3 দ্বারা 15কে ভাগ করে ফেলাম 5, 3 দ্বারা 20কে ভাগ করে আমরা কোনো সংখ্যা পেলাম না। 3 দ্বারা 45কে পেলাম আমরা আবার 15। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা আবার 5 দ্বারা করতে পারি। তাহলে 5 দ্বারা যদি যাই আমি 11 পাবো, তাহলে 5 11 55, 5 1 5, 4 5 20, 3 5 15। তাহলে আবার এই সংখ্যাগুলো 11 দ্বারা ভাগ যাবে, 11 1 11, 11 1 11, একটা 1 আমি রেখে দেবো, তারপরে 7টা 4 রেখে দেবো, আবার 3টা 3। তাহলে আমরা নিচের সারির সংখ্যাগুলো কি পেলাম 1 1 1 4 3 এবং ভাজকগুলো কি পেলাম 2 2 3 5 11। এই প্রদত্ত নিচের সারির সংখ্যাগুলো এবং অর্থাৎ এই
প্রদত্ত সংখ্যার সারিগুলো এবং এই বাচকগুলো আমরা যদি পরস্পরের গুণ করি অত দ্বারা ব্যবহার গুণ করি তাহলে আমরা নির্ণয় লসাগু অবশ্যই পাবো। সুতরাং নির্ণয় লসাগু সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ, আমি একগুলো লিখছি না, একগুলো লিখলেও যা না লিখলেও তা, তাহলে 4 গুণ 3। তাহলে আমরা অঙ্কতে করার চেষ্টা করি, তাহলে কি হতে পারে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 7, 7 আর 11 যদি আমরা গুণ করি কি হতে পারে 1 0 0 6 1 6 0 6 6, তাহলে 6 7। তাহলে 6 7 দ্বারা আমি যদি 4টা গুণ করি তাহলে কি হবে 4 0 0 7 24 4 হাতের 2 4 24 25 26, তাহলে এখন যদি আবার 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে 3 0 0 0 12 হাতের 1 318 19 হাতের 1 3 দুগুণে 6 7, তাহলে আমরা পাচ্ছি 7920। উত্তর হবে এটি। অর্থাৎ আমরা কিভাবে করলাম, এই প্রদত্ত সারির সংখ্যাগুলো দ্বারা বাচকগুলো শুধুমাত্র আমরা গুণ করে দিলাম, তাহলে ফলাফলটা যাই আসবে ওটাই হবে নির্ণয় লসাগু। অর্থাৎ আমরা এভাবে খুব সহজে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করতে পারি। অর্থাৎ এই পদ্ধতিটি খুব সহজ। অর্থাৎ আমরা যদি এই অঙ্কগুলো একটা পারি তাহলে পর্যায়ক্রমে আমরা অবশ্যই পরের অঙ্কগুলো অবশ্যই পারবো। তাহলে এভাবে তোমরা নিজেরাই অনেক কিছু চেষ্টা করতে পারো, বই ছাড়াও অনেক কিছু অঙ্ক তোমরা নিজেরাই বানিয়ে চেষ্টা করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি দেখার জন্য, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।